গুলমার্গ উর্দু উচ্চারণ গুলমারাগ নামে পরিচিত জম্মু ও কাশ্মীরের ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চলের বারামুল্লা জেলার স্কিম গন্তব্য এবং একটি বিজ্ঞাপিত এলাকা কমিটি। এটি বারামুল্লা থেকে 3.1 কিমি 1.9 মাইল এবং শ্রীনগর থেকে 4.9 কিমি 3.0 মাইল দূরে অবস্থিত। শহরটি পশ্চিম হিমালয়ের পীর পাঞ্জাল রেঞ্জে অবস্থিত এবং গুলমার্গ বন্যপ্রাণী অভয়ারণ্যের সীমানার মধ্যে অবস্থিত। কাশ্মীরের অনেক গ্রীষ্মকালীন পশ্চাদপসরণ রয়েছে মার্গ শব্দের সাথে সোনামার্গ, টাংমার্গ, গুলমার্গ, খিলানমার্গ, ইউমার্গ এবং নাগমার্গ। গুলমার্গ এমন একটি মার্গ যা কাশ্মীরিদের জন্য ঐতিহাসিক গুরুত্ব বহন করে। গুলমার্গ হল দুটি ফার্সি শব্দ গুল এবং মার্গের একটি যৌগিক শব্দ বা পোর্টম্যান্টেও। গুল মানে ফুল আর মার্গ মানে তৃণভূমি, সুতরাং গুলমার্গ ফুলের তৃণভূমি। ইতিহাসে প্রথমবারের মতো গুলমার্গের সৌন্দর্য আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয়েছে ইউসুফ শাহ চককে, যিনি 1579 থেকে 1586 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন শেষ চক শাসক। যিনি 1579 থেকে 1586 সাল পর্যন্ত কাশ্মীর শাসন করেছিলেন, তিনি তার রানী হাব্বা খাতুনের সাথে প্রায়শই এই জায়গাটিতে যেতেন এবং এর নাম পরিবর্তন করে গুলমার্গ ফুলের তৃণভূমি রাখেন। মুঘল সম্রাট জাহাঙ্গীর গুলমার্গে তার বাগানের জন্য 2-1টি বিভিন্ন জাতের বুনো ফুল সংগ্রহ করেছিলেন। 19 শতকে ব্রিটিশ সরকারি কর্মচারীরা ইন্দোগাঙ্গের সমভূমিতে গ্রীষ্ম থেকে বাঁচতে গুলমার্গকে পশ্চাৎসরণ হিসাবে ব্যবহার করা শুরু করে। শিকার এবং গল্ফ খেলা ছিল তাদের প্রিয় বিনোদন এবং গুলমার্গে 3টি গল্ফ কোর্স প্রতিষ্ঠিত হয়েছিল, যার মধ্যে একটি বিশেষভাবে মহিলাদের জন্য। গল্ফ কোর্সের একটি টিকে আছে এবং 2.650 মিটার 8.690 ফুট উচ্চতায় বিশ্বের সর্বোচ্চ গল্ফ কোর্স। 1927 সালে ব্রিটিশরা গুলমার্গে একটি স্কি ক্লাব প্রতিষ্ঠা করে এবং ক্রিসমাস এবং ইস্টারের সময় 2টি বার্ষিক স্কি ইভেন্টের আয়োজন করা হয়। মধ্য এশিয়ার অভিযাত্রী অরেল স্টেইনও এই সময়ে গুলমার্গ পরিদর্শন করেন। ভারতে ব্রিটিশ শাসনের অবসানের পর গুলমার্গ কাশ্মীর এবং জম্মুর স্বাধীন রাজ্যের একটি অংশ হয়ে ওঠে। পাকিস্তান অপারেশন গুলমার্গ নামে রাষ্ট্রে আক্রমণের পরিকল্পনা করেছিল। পাঠান উপজাতিদের আক্রমণকারী মিলিশিয়াদের দ্বারা ব্যবহৃত রুটগুলির মধ্যে একটি সশস্ত্র এবং পাকিস্তানি নিয়মিত সৈন্যদের দ্বারা সমর্থিত হাজি পীরের গিরিপথ এবং গুলমার্গের মধ্য দিয়ে রাজ্যের রাজধানী শ্রীনগরে চলে গেছে। গুলমার্গ হানাদার বাহিনীর হাতে পড়ে যায়, কিন্তু এক শিখ রেজিমেন্টের নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী, যেটিকে 2-6 অক্টোবর 1947 সালে রাজ্যের ডোগরা শাসক মহারাজা হরি সিং ভারতের সাথে একত্রীকরণের একটি দলিল স্বাক্ষর করার পরেই শ্রীনগরে বিমানে নিয়ে যাওয়া হয়েছিল, সফলভাবে রক্ষা করেছিল শ্রীনগরের উপকণ্ঠ। এরপরে ভারতীয় পাল্টা আক্রমণ উপজাতিদের পিছনে ঠেলে দেয় এবং গুলমার্গ সহ অনেক শহর পুনরুদ্ধার করা হয়। 1948 সালে ভারতীয় সেনাবাহিনী গুলমার্গে একটি স্কি স্কুল প্রতিষ্ঠা করে, যা পরে তুষারনৈপুণ্য এবং শীতকালীন যুদ্ধে বিশেষজ্ঞ ভারতীয় সেনাবাহিনীর হাই অল্টিটিউড ওয়ারফেয়ার স্কুলে পরিণত হয়। 1 জানুয়ারি 1949-এ জাতিসংঘের তত্ত্বাবধানে যুদ্ধ শেষ হয় এবং একটি যুদ্ধবিরতি লাইন সফো, যেটিকে 1972 সালের সিমলা চুক্তির দ্বারা নিয়ন্ত্রণ রেখা ওয়াক নামে পুনঃনামকরণ করা হয়েছিল, গুলমার্গের কাছাকাছি এসেছিলেন। ভারতের স্বাধীনতার পর ভারতীয় পরিকল্পনাকারীরা ভারতে শীতকালীন ক্রীড়ার জন্য একটি গন্তব্য গড়ে তোলার চেষ্টা করেছিলেন। ভারত সরকারের পর্যটন বিভাগ 1960 সালে রুডলফ ম্যাটকে এই ধরনের উদ্দেশ্যে একটি উপযুক্ত স্থান নির্বাচন করার জন্য আমন্ত্রণ জানায়। ম্যাট ভারতে একটি শীতকালীন ক্রীড়া গন্তব্যের বিকাশের জন্য একটি উপযুক্ত স্থান হিসাবে গুলমার্গকে শূন্য করে। 1968 সালে স্কি প্রশিক্ষকদের প্রশিক্ষণের জন্য গুলমার্গে স্কিং অ্যান্ড মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল। পরের দশকে ভারতীয় পরিকল্পনাবিদরা গুলমার্গকে একটি বিশ্বমানের স্কি গন্তব্যে রূপান্তর করতে 300 মিলিয়ন বিনিয়োগ করেছেন। গুলমার্গ এশিয়ান দেশগুলির স্কিয়ারদের জন্য একটি কেন্দ্রে পরিণত হয়েছিল। 1980 দশকের মাঝামাঝি ফ্রান্সের হিমালয় হেলিস্কি ক্লাবের সুইস্কিয়ার সিলভাইন সুদানের সহযোগিতায় গুলমার্গে হেলিস্কিং চালু হয়। 1990 দশকে জম্মু ও কাশ্মীরে জঙ্গিবাদের উত্থান গুলমার্গের পর্যটনকে প্রভাবিত করেছিল। এলাকায় সন্ত্রাসবাদ হ্রাসের সাথে 1990 দশকের শেষের দিকে পর্যটন পুনরুদ্ধার করতে শুরু করে।
গুলমার্গ এবং আফারওয়াত পিকের মধ্যে কেবল কার প্রকল্পের কাজ, যা 1988 সালে জম্মু ও কাশ্মীর সরকার দ্বারা চালু করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে 1990 সালে জঙ্গিবাদের কারণে পরিত্যক্ত হয়েছিল। 1998 সালে পুনরায় শুরু করা হয়েছিল। মে 1998 সালে প্রকল্পের প্রথম ধাপ গুলমার্গের মধ্যে এবং কংডোরি তার বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। 2005 সালের মে মাসে প্রকল্পের দ্বিতীয় পর্যায়টিও উদ্বোধন করা হয়েছিল, যা এটিকে এশিয়ার দীর্ঘতম এবং সর্বোচ্চ রোপওয়েগুলির মধ্যে একটি করে তুলেছে। প্রকল্পের 3 ধাপের একটি অংশ হিসেবে স্থাপিত চেয়ারলিফটটি 2011 সালে কাজ শুরু করে। জাতীয় শীতকালীন গেমস গুলমার্গে 1998, 2004 এবং 2008 সালে অনুষ্ঠিত হয়। 2014 সালে জম্মু ও কাশ্মীর সরকার গুলমার্গের জন্য একটি মাস্টার প্ল্যান 2032 খসড়া তৈরি করেছিল। পরিকল্পনায় গুলমার্গের কাছাকাছি 20 একর জমিতে একটি কঠিন বর্জ্য শোধনাগারের উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে। গুলমার্গ হিমালয়ের পীর পাঞ্জাল রেঞ্জের একটি কাপ আকৃতির উপত্যকায় অবস্থিত, শ্রীনগর থেকে 5-6 কিমি দূরে, 2,650 মিটার 8,694 ফুট উচ্চতায়।